Hello there. Welcome to the Information System Analysis and Design course, and in this tutorial we are going to see an example of how to draw a part diagram if a project schedule is given. In the previous tutorial we have learned about part diagram, what is a part diagram, what are the classifications of part diagram, the activity on node, the activity on arrow diagrams, their characteristics, and how we can add the dummy activity in activity on arrow diagram, and so on. So let's take an example of how we can draw an activity on arrow diagram depending on the perspective of our project schedule. So এই টিউটোরিয়ালটাতে আমরা একটা পার্ট ডায়াগ্রাম ড্র করা বা কনস্ট্রাক্ট করার একটা এক্সাম্পল দেখব। সাপোজ দিস সিনারিও ইজ গিভেন। একটা প্রজেক্টের অ্যানালাইসিস ফেজে কি কি অ্যাক্টিভিটি থাকতে পারে সেটার উপর বেস করে একটা স্কেডিউল দেওয়া আছে এখানে, এবং এই অ্যানালাইসিস ফেজে বেসিক্যালি ডাটা গ্যাদারিং এবং প্রপোজাল ফেজে কি কি অ্যাক্টিভিটি থাকতে পারে তার একটা স্কেডিউল দেওয়া হয়েছে। অ্যানালাইসিস ফেজ ইজ ওয়ান অফ দ্য phases of system analysis and design cycle. যেই ফেজে ডাটা গ্যাদার করতে হয় এবং প্রপোজাল রেডি করতে হয়, these are the phases that are included in the analysis phase. Alright. So let's take a look at the activities of this phase. At first, conduct interviews, administer questionnaires, read company reports, analyze data flow, introduce prototype, observe reactions to prototype, perform cost-benefit analysis, prepare the proposal, and present the proposal. So, ডাটা কালেক্ট থেকে শুরু করে সেটা অ্যানালাইসিস করে প্রপোজাল রেডি করে সেটা প্রেজেন্ট করা, এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো আমাদের এই ফেজে আছে, এবং এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে আমরা ABCDEFG দিয়ে রিপ্রেজেন্ট করছি, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির প্রেডেসেসর কারা কারা তাদের লিস্ট দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা অ্যাক্টিভিটির যে ডিউরেশন সেটাও এখানে দেওয়া আছে। নাও দ্য থিং ইজ, আমরা এই স্কেডিউলটার উপর ডিপেন্ড করে অ্যাক্টিভিটি অন অ্যারো পার্ট ডায়াগ্রাম আঁকবো। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। So this is the given schedule, and depending on this part diagram, activity on arrow diagram has been constructed. So how it has been constructed, আমরা যদি ভালো করে লিস্টটাতে একটু খেয়াল করি, আমাদের প্রজেক্ট স্কেডিউলে যে অ্যাক্টিভিটি গুলো আছে তাদের মধ্যে A এবং C এই দুইটা অ্যাক্টিভিটির কোনো প্রেডেসেসর নেই। কন্ডাক্ট ইন্টারভিউজ এন্ড রিড কোম্পানি রিপোর্টস। সো এই দুইটা অ্যাক্টিভিটিকে আমরা আমাদের এই ফেজের স্টার্টিং অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার করব। সো স্টার্টিং একটা ইভেন্ট যেটাকে 10 নোড দিয়ে রেফার করা হচ্ছে, এই নোড থেকে A এবং C দুইটা অ্যাক্টিভিটি স্টার্ট হলো, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। অ্যারোর উপরে অ্যাক্টিভিটির নাম এবং অ্যাক্টিভিটির ডিউরেশন কমা দিয়ে লেখা হয়েছে। সো A starts from 10, C also starts from 10, এর ডিউরেশন 3 এবং C এর ডিউরেশন 4. And as we know that two unique activities cannot share the same starting and ending node pair. So A different point এ যে শেষ হচ্ছে, এবং C যেখান থেকে শুরু হলো, শুরু হওয়ার পরে সে একটা ডিস্টিংক্ট পয়েন্টে বা ইভেন্টে যে শেষ হচ্ছে। So 20 এটা ইন্ডিকেট করছে the end of A, and 30 ইন্ডিকেট করছে the end of C. Alright. Now the thing is, আমরা এখন দেখবো A অ্যাক্টিভিটির সাকসেসর কারা, যেমন B administer questionnaires, এর প্রেডেসেসর হচ্ছে A, অর্থাৎ এর সাকসেসর হচ্ছে B। সো A যেখানে শেষ হচ্ছে বা যে ইভেন্টে শেষ হচ্ছে সেই ইভেন্ট থেকে B শুরু হবে। সো B শুরু হলো এবং B এর ডিউরেশন হচ্ছে 4. নাও দ্য থিং ইজ, B কে এই পয়েন্টে শেষ করা কেন হলো যেখানে C পয়েন্ট শেষ হয়েছে? If we take a look at the schedule, is that the activity D, analyze data flow, is the successor of B and C. So B and C যে পয়েন্টে শেষ হবে সেই পয়েন্ট থেকে D শুরু হবে, and the same thing goes for E also. যে পয়েন্টে B আর C শেষ হচ্ছে সেই পয়েন্ট থেকে E শুরু হবে। So there has to be an event where the B and C ends together. So এই ইভেন্টটাকে 30 নোট দিয়ে ডিনোট করা হচ্ছে যেখানে B এবং C দুইজনই শেষ হচ্ছে। সো সেখান থেকে D এবং E এদের যাত্রাটা শুরু হয়। D এর ডিউরেশন 8 এবং E এর ডিউরেশন 5. Alright. Now let's move forward. F এর প্রেডেসেসর হচ্ছে E. সো E যেই ইভেন্টে শেষ হবে সেখান থেকে F স্টার্ট হবে, and G এর প্রেডেসেসর হচ্ছে D. সো যেই পয়েন্টে D শেষ হচ্ছে সেই পয়েন্ট থেকে G শুরু হচ্ছে। H prepare proposal, ওর প্রেডেসেসর হচ্ছে F and G. সো F and G কে একটা পয়েন্টে শেষ করাতে হবে, সেই পয়েন্ট বা ইভেন্ট থেকেই আমার H activity শুরু হবে, যার ডিউরেশন হচ্ছে 2. And lastly, the present proposal is depending on the preparation of the proposal. যখন প্রপোজাল প্রিপেয়ার করা শেষ হয়ে গেল, দেন আমরা সেই প্রপোজালটাকে প্রেজেন্ট করবো। সো H যেখান থেকে শেষ হচ্ছে সেই ইভেন্ট থেকে শুরু হয়ে
আমার লাস্ট একটা নোড যাকে 80 দিয়ে ডিনোট করা হচ্ছে সেখানে শেষ হচ্ছে। So 10 is the starting node of this diagram and 80 is the ending node of this diagram. Alright. So this is how we can construct an activity on arrow diagram given a project schedule. And আমরা খুব ভালো মতো দেখতে পাচ্ছি যেখানে আমাদের কোনো ডামি অ্যাক্টিভিটি অ্যাড করা লাগেনি। আমাদের যদি দরকার হতো কোনো ডামি অ্যাক্টিভিটি অ্যাড করা যাতে আমরা প্রেসিডেন্সটাকে প্রিজার্ভ করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে ডামি অ্যাক্টিভিটি অ্যাড করে দিতে হতো। বাট এই প্রজেক্টের পার্সপেক্টিভে আমাদের ডামি অ্যাক্টিভিটি অ্যাড করা দরকার হচ্ছে না। Now depending on this diagram, আমরা এই ডায়াগ্রামের ক্রিটিক্যাল পাথ বের করতে চাই। So let's move forward. আগের স্লাইডে যে ডায়াগ্রামটা ছিল সেম ডায়াগ্রামটা এখানে রাখা হয়েছে। So if you were asked what is the critical path of this diagram, then আমাদেরকে স্টার্টিং নোড থেকে শুরু করে এন্ডিং নোড পর্যন্ত যে কয়টা পাথ পসিবল তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। So if we look closely on this diagram, we can see that there are 4 possible paths, starts from the starting node and ends at the ending node, that is 10 to 20 to 30 to 50, 60, 70, 80. This is one path. Another path is 10 to 30, 30 to 50, 50 to 60, 60 to 70, and 70 to 80. Another path is 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 60, 60 to 70, and 70 to 80. And lastly, 10 to 30, 30 to 40, 40 to 70, and 70. So these are all the possible paths in this part diagram. Now which one is the critical path? যেই পাথটার জন্য অ্যাক্টিভিটি গুলোর ডিউরেশন সর্বোচ্চ হবে সেই পাথটাকে বলা হচ্ছে এখানে critical path. So these are the possible paths and the longest path is 10 to 20, 20 to 30, 30 to 50, 50 to 60, 60 to 70, and 70 to 80. How can we configure that this is the longest path? এই পাথে যে অ্যাক্টিভিটি গুলো আছে এদের ডিউরেশন গুলো যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে 22 days and this is the longest.